রিজিকের মালিক আল্লাহ। আমার বক্তে যেটা লেখা আছে আমি অবশ্যই পাবো। হাজার লাপালাপি করলেও যেটা আমার রিজিকের লেখা নাই সেটা আমি কোনোদিনই পাবো না। সেই জন্য কারো উপর আমার কোনো অভিযোগ নাই। আমরা গ্রামের খুব সাধারণ মানুষ। আমার এক সাধারণ ভাবে ব্যাসপেট। আমার শহরের এক কাটাও জমি নাই। জানি না জীবনে কোনোদিন জমি জমার মালিক হবার পারবো কিনা। এক ধাপ দিলেই মানুষের মাটির পাও দেওয়া লাগে। আপনারা অনেকেই বলিতেন আপু মানুষের জমি এত সুন্দর করে পরিষ্কার করে লাভ কি আর হ্যাসেল করে লাভ কি, 2 দিন পর তো ভাঙ্গা ফেলা লাগে। দেখেন কত অপরিষ্কার হয়ে আছে এই জায়গা, আমরাই কিন্তু অপরিষ্কার করে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমার অনেক দিনের শখ আমার সুন্দর একটা হাঁসাল পার হবে, কিন্তু বক্তে তো আমার ওটা না। এত বড় একটা বাড়ি দিছি কিন্তু আমার রান্নাঘর এনাকুট। আপনাদের কাছ থেকে এনা সময় লেমো। এই যে আমার শাওর এখন থেকে সকাল বিকাল চুলা পারে। গ্রামের দিকে কি পরিমাণ গরম আপনারা সবাই জানেন। বাড়ি থেকে যেহেতু অনেক দূরে চুলা পাড্ডা করা হচ্ছে, আলো ঠিক মতো পাই না। হঠাৎ করে ফেসবুক স্ক্রল করার সময় প্রোডাক্টটা আমার চোখের সামনে আসে। আমিও না দেরি করে তাড়াতাড়ি করে লেলিছি আমার শাওরের মাথা ঠান্ডা করার জন্য। এটা হতে রিং লাইটের মতো, এর মধ্যে 3টা কালার আছে আর ফ্যানের স্পিড তো সেই জুড়ে। খালি এটাই অর্ডার করিনি, সাথে ইস্ত্রি অর্ডার করে ফেলেছি। আমি যেহেতু জামা কাপড় ইস্ত্রি করে পারি না, ছতর ইস্ত্রি করে দেয়। আপনার জাদু দেখামু, জাদু দেখেছেন ছতর ইস্ত্রির মধ্যে কেঙ্কার পানি ঢুকে। এই ইস্ত্রি বিশেষত্ব কি জানেন? এতই সুন্দর কিউট আর এতই পাতলা। আপনার বাজারের ইস্ত্রি কিনেন না তার থেকে মেলা ভালো। এটা এত ছোট আপনারা ভ্যানিটি ব্যাগেট করেও ক্যারি করে পারবে। কেন এত ভালো ভালো করতে জানেন? 25 সেকেন্ডের মধ্যে হিট হয়ে যায়। আর হ্যাঁ, এতে পানি বাড়ানোর জন্য 12টা ছিদ্র আছে। আপনার এক্সট্রা কোনো পানি ব্যবহার করা লাগবে না। এই প্রোডাক্ট আমি কোথায় এলিছি জানেন? TQIU ফেসবুক পেজ থেকে। পেজটি আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, সবাই চেক আউট করে আসবেন। মাটির যে একটা চুলা পার করে সেটি আনতে পারে খামু, সেই জায়গাটুকু আমারে নাই। মাপ ঝুঁক করে বাড়ি দেওয়া, যেকনা বাড়ি আমারে দেখিতেন না এক কাটা ওক নাই আমারে জমি, তার এ পারেও আমারে জমি নাই, ওই পারেও আমারে জমি নাই। এই যে আপনারা বারবার কমেন্ট করে বলিতেন মানুষের জমিতে রান্নাঘর করেছেন, ভেঙ্গে তো দিয়ে দেওয়া লাগবে, এত সুন্দর করে লাভ, এত পরিষ্কার করে লাভ কি? এই জমির যে মালিক তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক। আমরা আগে বলে দিছি যখন আপনারা বাড়িঘর করবেন তখন আমরা এলা ভেঙ্গে দিয়ে দিব। আমরা গ্রামের মানুষ ভাই বন্দি ভাবে থাকতে পারি না। এই যে ডুপ্লেস একটা বাড়ি দিছি, এর মধ্যে আমি কতক্ষণ থাকবো? গ্রামের মানুষ শহরে থাকতে পারি না বলে কিন্তু আমি গ্রামের বাড়ি দিছি। বাড়ির মধ্যে থাকবার লাগে আমার দুম বন্ধ হয়ে আসিচ্ছে। সেই জন্য বুদ্ধি করে বাইরে রান্নাঘর করনো, খোলা আকাশের নিচে, তাও না হাঁটাচলা করে পারবো, শান্তি মতো বসে থাকতে পারবো। একটা অপরিষ্কার জায়গা আপনি যদি সুন্দর ভাবে গুছাইলেন দেখতে কত সুন্দর লাগবে, তাই না? মানুষের জমি হসেতে কি হসে? মানুষের জমি কি লিজের জমির মতন থাকা যায় না? রান্নাঘর করার পরে ভাবনো যে এই পাত দিয়ে সুন্দর করে রাস্তা দিয়ে দিই, সিমেন্ট আছে তো আমার বাড়িতে অনেকগুলো, সেই জন্য রাস্তাটা ঢালাই দিতি। জানি না 2 দিন পরে হয়তো বা ভাঙ্গা ফেলা লাগবে, তারপরেও আমাদের শখের অভাব নাই। আমার সাউথ দেখেন কি সুন্দর করে মাসামেট বসে আছে, আর আমি দেখিতি চারিদিকে যে আসলে এই জিনিসটা দেখতে কি সুন্দর লাগিতে। ওই যে একটা কথা বলে শুনো না, যার টাকা আছে তার শখ নাই, আর যার টাকা নাই তার শখ বেশি। তাই হসে আমার, আসলে হসে। আমাদের কিন্তু বিলে তো এক কাটা জমি নাই, কিংবা আশেপাশে কোনো জমি নাই। যতদিন পারি ঝগড়া ঝামেলা না করে মানুষের জমিতে চলাফেরা করি। আচ্ছা দেখেন তো, আমার রান্নাঘর দেখতে ভালো লাগিতে অতটা ভালো করে করবার পারিনি, কারণ বড় একটা বাড়ি দিতে আমার হাতের অবস্থা খুব একটা ভালো না। যেটুকু সামর্থ্য আছে তার মধ্যে গুছাইলার চেষ্টা করিতি। মিস্ত্রিরে আমার বাড়ির কাম হয়ে গেছে, এখন আমরা এই কামে লাগাই দিছি। এই যে ঢালাই দিতে না, এটা কিন্তু খোয়া দেয় ঢালাইলা, তো শক্ত পুক্ত ঢালাইলা, এটা হচ্ছে আবিশ দে ঢালাই। না শক্ত হবে উপর দিয়ে না হাঁটা যাবার পারমু, এরকম ভাবে পাতলা করে দিয়ে ধরতে। পাতলা বলতে খুব একটাও কিন্তু পাতলা হচ্ছে না। মিটু ভাইকে আমি বারবার বলিতি, ভাই এত যে সুন্দর করে ঢালাই দিতেন, যদি ভাঙ্গা ফেলা লাগে তখন কি করবেন কও? তখন করতে কি জানেন? যদি ভাঙ্গা ফেলা লাগে তখন আমরা ভেঙে ফেলে দিয়ে দেবো। যতদিন না এটি বিল্ডিং উঠিতে ততদিন তোমরা সুন্দরভাবে থাকো, আন্দা বাড়া করো, আর আমার এক দাওয়াত দেখিলে। তবে আলহামদুলিল্লাহ এই জমির যারা মালিক তারা অনেক ভালো মনের মানুষ, আমাদের এক কথায় জায়গা দিয়ে দিচ্ছে। স্ত্রীরা এক একাই কাম করতে করতে ঢুকে গেছে, ভাবনো আমি না কাম করি, তাই না গিয়ে লিখতি যে আমি সব কাম করেছি। আসলে আমি কোনো কামই পারি না, শুধু ডায়লগ দেওয়ার সময় 100তে 100, কামের বেলা কিছুই। যাই হোক, আমার এই রান্নাঘর দেখতে কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।